আজকে যুবক সমাজের এই সুন্দর আয়োজন আমরা যদি শুনতে না পারি আমাদের ভাগ্য বিপদ। আব্বাজন, আমি বলতেছি, আমি কিছুদিন আগে নেপাল রাজ্যে গেছিলাম, নেপালে প্রোগ্রাম করলাম। আমার বয়সে ওয়াজের 33 বছর চলে গেল। 1992 সাল থেকে ওয়াজ নসিহত করি। এইবার জীবনে প্রথমে নেপাল রাজ্য প্রোগ্রাম করলাম। তাতে দেখলাম যে নেপালের যুবকরা কি কর্ম করে। আপনারা বলেন আমরা তো গোয়ালপাড়া জেলায় থাকি, কেউ ধুপড়ি জেলায় থাকি। নেপালের মুসলমান কি করে, নেপালের যুবকরা কি করে, ঠিক না? বাপজন, আমি দেখলাম নেপাল আমাকে নিয়ে গেল। 29 নভেম্বর আমি গেলাম। তাতে দেখলাম নেপালের মানুষ, নেপালের মহিলা প্যান্ডেলে আমাকে হাফিজ সাহেব নিয়ে গেছিল দেখার জন্যে। তাতে দেখলাম এমন একটা মেয়ে বোরকা ছাড়া অনুষ্ঠানে আসে। তাহলে বোঝা গেল নেপালের মানুষও আল্লাহকে ভয় করে। আমি যে মাদ্রাসাটা প্রোগ্রাম করছিলাম একটা বানাত মাদ্রাসা নেপালে। আমি মাদ্রাসায় যখন গেলাম ওখানে টাইটেল পর্যন্ত আছে। আমি ক্লাসে না যে অফিস রুমে দেখি কোরআন শরীফ গুলা আলমারিতে তাও করি। আমি একটা কোরআন শরীফ হাতে নিয়ে দেখি কোরআনের আয়াত আরবিতে আছে, তর্জমাগুলো নেপালি ভাষায়। তাহলে নেপালের যুবকরা নেপালি ভাষায় আল্লাহর কোরআন পড়ে তর্জমা করে, আল্লাহ বোঝে কি না? জোরে বলে আল্লাহ বোঝে কি না? জোরে বলে বোঝে কি না? লন্ডনের মানুষ, ইংল্যান্ড মানুষ, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তারা জন্মগত ভাষা হলো ইংলিশ। তারা কোরআন পড়ে তর্জমা করে ইংলিশে। তারা আল্লাহ সেই ইংলিশ ভাষা বোঝে কি না? বোঝে না। আমরা অসমের মানুষ অসমীয়া ভাষা কওঁ, অসমীয়া তৰ্জমা কৰিব পাৰোঁ, অসমীয়া কথা ক'ব পাৰোঁ, অসমীয়া মই দোৱা কৰিব পাৰোঁ, অসমীয়া আল্লাহক ডাকিব পাৰোঁ। আল্লাহ বোঝে কি না? সকলো ভাষায় বোঝে। আজকে তোমরা এই কেশরাপাড়া গোয়ালপাড়া জেলার মানুষ বাংলা ভাষায় বুঝবেন, আমি কিন্তু উজানি মানুষ, ঠিক না বিঠি? আমি কিন্তু ভাটিয়া ভাষা করতে পারি না, আমি পিওর বাংলা ভাষা বলতে পারি। কারণ বেশিরভাগ সভা আমার কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ ওই দিকে হয়। এই যে আমি বাংলা ভাষায় বলি। ঠিক আছে, আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? হবে না তো? বাবা, আমি এই যুবক মঞ্চের জলসার জন্যে আমি বড় খুশি, বড় আনন্দিত। আমি কোনোদিন আপনার এই কেশরাপাড়ায় জলসায় আসি নেই, সবাই আসি নেই। আজকে আমি আপনাদের এই মহব্বতে আজকের 12 জানুয়ারিতে 2024 সালে আজকে আপনার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আপনারা খুশি না বেজার? আসতে করলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলি দেখাই, দুটা হাত। যদি খুশি তো একটু আগে আগে বসি। পিছনের বাবা একটু আগে বসি, তাহলে বাবা তাহলে বুঝতে পারবো তো সবাই খুশি, ঠিক না বিঠি? তাহলে বাপজন, আমার এখন টাইম মাত্র বেশি হয় নাই, 11:30 বাজে গেছে। সভাপতির কারেক্ট টাইম 11:30 হয়ে গেছে। আমি মনে হচ্ছে 12টার দিকে ছাড়ে দিতে চাই, হাইয়েস্ট 12:30। কষ্ট হবে যদি 12:30 পার হয়? কষ্ট হবে যদি রাত হয়ে যায়? কাম শেষ। সভাপতি কেমন এলাই পালাই ভালো, ঠিক না মিঠে? ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, তারপরে আমি আমার মৌজু, আমার সাবজেক্ট, আমার বিষয় যেটা বলা হয় অহমিয়াতে বিষয়, সাবজেক্ট ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় মৌজু, নাকি? সব ভাষায় বুঝিয়ে দিলাম আমি। তারপরে আমার সাবজেক্টে, আমার মৌজুতে আস্তে আস্তে যাব, ঠিক আছে? ঠিক আছে। এই জন্য বাপজন, আমরা যতক্ষণ আখিরি মোনাজাত হবে না এবং দোয়া হবে না, সভাপতির লাস্ট কোনো বক্তব্য হবে না, অতক্ষণ আমরা এই মঞ্চের থেকে কেউ যাব। রাজি আছেন? রাজি আছেন? তারপরে তাবারক আছে, আছে না নাই? আছে। তারপরে তাবারকে বিতরণ আসেমের লঘু আহার যেটা বলা হয় সেটা আছে। তারপরে তাবারক খেয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি খোয়ায়। খোয়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? রাখনেওয়ালা কে? তাকবীর।